মান্দাই বিধানসভার অধীন টিটিএডিসির মান্দাই আইএসির অন্তর্গত এলাকায় নিত্য দাসপাড়া জেবি স্কুল এবং এই জেবি স্কুলটিতে মোট 12 জন ছাত্র ছাত্রী এবং 6 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বিগত 2 মাস আগে স্কুলের বাউন্ডারির ভেতরে একটি বৃহৎ আকারের বটগাছ উপড়ে পড়ে যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শান্তি রঞ্জন দেববর্মা মান্দাই আইএসএস এবং মান্দাই ডিএফওর নিকট ছবি দিয়ে আবেদন করেছেন যাতে করে গাছটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু 2 মাস অতিক্রান্ত হওয়ার পরেও কোনো পদক্ষেপ নেই, কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার ফলে বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা স্কুলে এসে এই বটগাছে উঠে খেলাধুলো করছে। এতে বিপদের ঝুঁকি রয়েছে এবং এছাড়াও বিদ্যালয়টির উপরের ছাউনির টুলির উপরে ঝড়ে উড়ে গেছে বলে খবর রয়েছে এবং এই নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে জানানো হয়েছিল, যদিও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি দপ্তর। কি বলছে শুনুন বিস্তারিত। স্টুডেন্টরা আইএসএরা বটগাছের উপরে খেলতেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো আমরা ছাত্ররা তো আমরা আগে আয়া করে, এরপরে তারা এখানে উচ্ছেদ ছেলে আর কি, এরপরে আমরা আসার পরে তারা আমরা তাড়াতাড়ি আমরা দেখলে তখন আর উঠে না। তারপরে এই যে যেটা পরিষ্কার করার জন্য আমরা দিয়েছেন আইএসএ না, পরিষ্কার করার জন্য তো আমরা দিছি আইএসএ ফটো তুললেও আমরা দিছি, এরপরে অ্যাপ্লিকেশনও আমরা দেওয়া হয়েছে আর কি। এরপরে আইএসএ তরফ থেকে আমরা জানাইলাম, এটা তো ডিউকু এখন ফরেস্টের আন্ডারে, ফরেস্ট কি করবো করবো না এটা ফরেস্টের জানে এই আর কি। এগুলো তো মান্দাই এলাকা তো ডিএমপি অফিস আছে না? আছে। কেন অতদিন কেন লাগছে? কয়দিন হয়েছে? এটা তো আমরা জানি না না, কয়দিন হয়েছে পড়ছিল বটগাছটা? এটা তো 1 মাসের 2 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ লয়নি। পদক্ষেপ তো তখন আমরা চেয়ারম্যানের কাছেও আমরা জিজ্ঞাসা করলাম, চেয়ারম্যান বিপুল লোকে আমরা দেখা হয়েছি, কাজ তো কর্ম করতে করতে এই অবস্থা আর কি, এখন পর্যন্ত নিরাল। বর্তমানে সরকারকে কি বলবেন? কি আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে এই সম্পর্কে বলতে গেলে বলা যায় যে প্রায়শই যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বটগাছে উঠে খেলাধুলো করছেন, যাতে করে ছাত্রছাত্রীদের এক প্রকার বিপদের ঝুঁকি রয়েছে। এছাড়াও বিদ্যালয়টির উপরে ছাউনির টুলি ঝড়ে উড়ে গেছে। এই বৃষ্টি এলেই ক্লাসরুমে জল পড়ে এবং এতেও ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। এই অবস্থার মধ্যেই চলছে নিত্য দাসপাড়া জেবি স্কুলটি। বিদ্যালয়টির শিক্ষক উষা রঞ্জন দেববর্মা যদিও বিদ্যালয়টির বর্তমান অবস্থা বর্ণনা করেছেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। এক প্রকার দপ্তরের উদাসীনতার ছবি এবার ধরা পড়ল এই সংশ্লিষ্ট স্কুলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।